কাউকে একটা কাজ দেওয়ার পরে আমরা সাধারণত বারবার মনে করাই দিতে হলে আমরা খুব বিরক্ত হয়ে যাই যে একটা জিনিস বুঝাই দিলাম, এত বারবার বোঝানো লাগে বা এত বারবার মনে করাই দিতে হয়। বা অনেক ক্ষেত্রে আমাকেও কোনো কাজের জন্য যদি বারবার চার্জ করা হয় বা বারবার মনে করাই দেওয়া হয়, তাইলেও সামহাও আমি কিন্তু বিরক্ত ফিল করি যে ভাই আমি তো জানি এটা। এখন দেখেন এই ব্যাপারটা কেন বলতেছি, কারণ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা আয়াতের মধ্যে এই ব্যাপারটার একটা খুব সুন্দর সলিউশন দিয়েছেন। এই ব্যাপারটা একটু আমরা আলোচনা করতে চাই। সেটা হলো ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই আয়াতের মানে হলো তোমরা জিকির করো, তোমরা মনে করায় দাও, তোমরা রিমাইন্ডার দাও, তোমরা ডিসকাস করো। ফাইন্না যিকরা, কেননা রিমাইন্ডার দেওয়া, মনে করায় দেওয়া, বারবার কোনো কিছু বলা তানফাউল মুমিনিনা, মুমিনদেরকে বেনিফিট করে বা মুমিনদেরকে হেল্প করে, মুমিনদেরকে উপকার করে। এর মানে কি? এর মানে হচ্ছে মানুষ হিসেবে আমরা আসলে সৃষ্টিগতভাবেই হচ্ছে এরকম, আমাদেরকে কোনো একটা কিছু আসলেই বারবার বলতে হয়। এই যে কাউকে বারবার একটা কিছু বলা বা কাউকে বারবার একটা কিছু মনে করায় দেওয়া, এই মনে করানোর টাইমেও আমাদের আসলে বিরক্ত হওয়া উচিত না, বিকজ ইটস আ প্রসেস। এইটাই ন্যাচারাল প্রসেস যে বাই ডিফল্ট আমরা এরকম যে কোনো একটা কাজ আমাকে যখন দেয়া হয়েছে এটা হয়তো বারবার আমাকে একটু মনে করায় দিতে হবে, এটাই নর্মাল। যার ফলে আমি যখন কাউকে বারবার মনে করায় দিব আমার উচিত না বিরক্ত হওয়া, বিকজ মানে এরকম প্রত্যেকটা মানুষ, আমিও তো তাই, আমাকেও তো কোনো একটা কিছুর জন্য বারবার মনে করায় দিতে হয়। আবার যখন আমাকে বারবার মনে করায় দিবে তখনও আমার আসলে অফেন্ডেড হওয়া উচিত না, বিকজ আমিও তো জানি আমি আসলে এরকম। আমাকে যদি বারবার মনে করাই দেওয়া না হয় তাহলে আসলেই তো আমি কাজটা হয়তো করব না। তো এই কথা কেন বললাম, দেখেন আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের এক্সাম্পল যদি দিই, যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হে বানি ইসরাঈল, তোমাদেরকে যেই নিয়ামত আমি আসলে দান করছি এই নিয়ামতের কথাটা তোমরা একটু স্মরণ করো। সো এই আয়াতগুলা বা এই ঘটনা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, ওখানটাতে আয়াতের শেষের দিকে গিয়ে স্পেসিফিক এই আয়াত না, মানে এই ঘটনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটাও বলছেন যে লাআল্লাকুম তাশকুরুন। এই যে বারবার মনে করায় দেওয়া লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা একটু কৃতজ্ঞ হও। তো এই সমস্ত কথার মানে কি বা এই সমস্ত কথার কনক্লুশন কি? কনক্লুশন হলো যখন আমি কাউকে কোনো কাজ দিব, এটা আমার কর্তব্য যে আমি বারবার একটু তাকে মনে করাই দিব, আমি হচ্ছে বারবার তাকে হয়তো একটু প্রশ্ন করব, সেটা ডেফিনেটলি বিনয়ের সঙ্গেই করব। এইটা মনে করাই দিলে সে হয়তো কাজটা করবে খুব সিম্পলি। আবার আমাকে যখন কেউ মনে করাবে আমারও উচিত না অফেন্ডেড হওয়া। এই পুরো জিনিসটা এমনিতেও তো পার্সোনালি আমরা রিয়েলাইজ করি এটা, কিন্তু এটা আল কোরআনের এই আয়াতের মানে যখন আমরা তিলাওয়াত করি তখন এটা আমার বারবার ক্লিক করে ব্রেইনে। আসলেই তো তাই, যে জিকির করা মানে যিকরুন শব্দটা কিন্তু অনেক বড়। যিকরুনের মানে শুধু জিকির বলতে যেটা আমরা বুঝি সেটাও আছে। যিকরুন শব্দের মানে কখনো কখনো কোরআন জিকিরের মাধ্যমে বোঝানো হয় সেটাও আছে। যিকরুন মানে কখনো কখনো ডিসকাশন করা সেটাও আছে, এবং যিকরুন মানে কাউকে মনে করায় দেওয়া বা রিমাইন্ডার দেওয়া সেটাও কিন্তু আছে। তো এই ব্যাপারটা আমরা মেনটেন করব, তাইলে আমার মনে হয় যে কারোর প্রতি আমাদের যে এক্সপেকটেশন বা প্রত্যাশা এইটাও একটু প্র্যাকটিক্যাল ওয়েতে হবে। আবার আমার প্রতিও যখন কারো কোনো এক্সপেকটেশন হবে এইটাও আমি আসলে বুঝবো যে আমাকে বারবার বললে আমি যেন মাইন্ড না করি, কারণ বারবার যে মনে করাই দিচ্ছে সেও তো মাইন্ড করতেছে না যে বারবার বলতেছি। তো এই ব্যাপারটা হচ্ছে মানে আল কোরআন আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বোঝার এবং হচ্ছে যে হিউম্যান রিসোর্স বা হচ্ছে মানুষের সঙ্গে যে সম্পর্ক, হিউম্যান রিলেশনশিপ, এই ব্যাপারগুলা আরো ভালোভাবে বুঝে সেটা মেনটেন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।